এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়ে জাহান্নামকে হারাম করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের কিছু মাধ্যম রয়েছে, অনেকগুলো মাধ্যম রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের। যেই সন্তুষ্টি আপনি আমি যদি অর্জন করতে পারি, দুনিয়া আখেরাতে আপনার আমার কোনো চিন্তা নাই, দুনিয়া আখেরাতে আপনার আমার কোনো ফিকির থাকবে না ইনশাআল্লাহ। আপনাকে আমাকে ছোট্ট ছোট্ট কিছু আমল আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন, যে আমলটি যদি আমরা করি, যে আমলটির ফলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই, আজকের ভিডিওটাতে আপনাদেরকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখাবো, যে দোয়াটি আপনারা যদি কেউ সকাল বিকালে আমল করতে পারেন, সকাল বিকালে আমল করতে পারলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ভাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, গুরুত্বপূর্ণ ভিডিওটি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাই, হাদিসে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়াটি সকালে এবং বিকেলে, সকাল এবং বিকেলে যদি কোনো বান্দা 3 বার করে পাঠ করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার জন্য কি ভাই? জান্নাত ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে এবং ইসলামকে দ্বীন হিসাবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি হয়ে থাকে, এটা প্রকাশ করে, তো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়ে জাহান্নামকে হারাম করে দেন। রাদিতু বিল্লাহি রব্বা, অর্থাৎ অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমি রব হিসাবে পেয়ে আমি খুশি, ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়েও আমি খুশি, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে, রাসূল হিসাবে পেয়ে আমি খুশি। অর্থাৎ দোয়ার মধ্যে এই কথাটাই ব্যক্ত করা হয়েছে। এই 3টি বিষয়কে যে ব্যক্তি পেয়ে খুশি বা এটা যদি ব্যক্ত করে, তখনই আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন এবং জাহান্নামকে হারাম করে দিবেন। এখন আমরা এই আমলটা কখন করব? এই দোয়াটি আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন, মুখস্থ করে রাখবেন। দোয়াটা আপনাকে পাঠ করতে হবে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পর পর। প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পরপরই আপনাকে এই দোয়াটি 3 বার করে পাঠ করতে হবে। কয়বার ভাই? 3 বার। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করে মুখস্থ করে নেবেন ভাই। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। সহজে একটি দোয়া, আশা করি মুখস্থ করে নেবেন এবং এই আমলটি বেশি বেশি করে করবেন, শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন।